আমাদের চারপাশে সহজলভ্য যে শাকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো কচু শাক। কচু শাককে বলা হয়ে থাকে লাল শাক এবং পুঁই শাকের থেকে এর পুষ্টিগুণ বেশি। আয়রনের যে ভিটামিন ঘাটতি এটা পূরণ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে শাকের সেটা হলো কচু শাক। আজকে আমি সেই কচু শাকেরই একটি রেসিপি করব, সেজন্য লোকালয়ে এসেছি এই শাক তুলে নিয়ে আমরা রান্নাটি করব। এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি ভালো লাগবে সবার। যে কচু পাতাগুলোতে রোদ লাগে এমন গাছ থেকে কচু পাতা সংগ্রহ করলাম। চেষ্টা করবেন ডগার পাতাগুলোকে নেওয়ার। গ্রামের এই সুবিধা, যখন তখন এই প্রাকৃতিক খাবার উপাদানগুলো পাওয়া যায়। পাতাগুলো তুলে এনে প্রথমে মুঠি মুঠি সাজিয়ে কেটে নেব। কেটে রাখা শাকগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর পাত্রে দেব কাটা শাক, রসুন, মসুরির ডাল, কয়েকটা কাঁচামরিচ এবং লবণ, আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি। তখন সবগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে একটি বাটিতে ঢেলে চামচের সাহায্যে ডলে ডলে একদম মিহি করে নেব শাকগুলোকে। অতঃপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে দেব। রসুন কুচি, সামান্য পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব মিহি করা কচু শাকগুলো। এরপর ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে শুকনো শুকনো করে ফেলবো, কেননা এর মধ্যে যদি পানি থেকে থাকে তাহলে গলা চুলকানোর একটা সম্ভাবনা থেকে থাকে। এভাবে শুকনো শুকনো করার পর শেষের দিকে যুক্ত করে দেব শুকনো মরিচের গুঁড়ো এবং ভেজে রাখা জিরার গুঁড়ো। এ পর্যায়ে আমাদের রান্নাটি তৈরি হয়ে গেল। এভাবে বানিয়ে দেখুন, স্বাদের তারতম্য বুঝতে পারবেন অবশ্যই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।